আর কি আর বলবো রে ভাই, প্রবাসে আসেন তুই বুঝতে, যারা আসেন সমস্যা নাই। তবে আমি একটা কথা বলবো, সব কিছু বুক বিলাসী করে উড়িয়ে দিই। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বন্ধুর দিনটা কিভাবে কাটালাম আপনাদেরকে কাছে শেয়ার করব, যে আমরা কতটুকু সুখে থাকি আর কতটুকু বুক বিলাসে আমরা থাকি, দেখাবো আমার রুমটাও ঘুরে ঘুরে। তো দেখেন, চোখ কখনো জলে মরিচের লাখান, মানে পরিমাণ কখনো আমি ক্যামেরার দিকে চাইতে পারি না, ঠিক আছে। ঘুম হয়নি, যেন ভাবি যে এই সপ্তাহ শেষে বন্ধু মিলে একটু ঘুমাবো, চোখটা ভরে, তবুও কপালও জুটে না। এ হচ্ছে আমাদের প্রবাসীদের অবস্থা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সপ্তাহটা দিন যায়, মনে করেন সপ্তাহটা এইভাবে কাটাই আমরা, যেন ঘুম থেকে খাম, আবার খাম থেকে ঘুম, এভাবে, ঠিক আছে। তো আজকে বন্ধুর দিনে ঘুমাতে পারলাম না, এই জন্য সপ্তাহ শেষে যদি মনে করেন বন্ধটা আমরা পেয়ে যাই, তাহলে একটা টেনশন থাকে কি জানেন, যে বন্ধু ফেলেছি, কাপড় চোপড় একটু ফাই পরিষ্কার করবো, ধুইব, আর সাপ্তাহিক বাজার হাট করতে হবে। এই দেখেন বাজার হাট নিয়ে আসলাম, এদিকে দেখেন পেঁয়াজ বেগুন এগুলো নিয়ে আসলাম। তো এগুলো গুছিয়ে রাখবো। তো এইগুলো দিন গুছিয়ে রাখবো, আমার সহ্য হয় না, বাজার থেকে হেঁটে হেঁটে আসছি তো। কারণ এই আইতে যাইতে মনে করেন প্রায় 40-50 মিনিট লেগে যায় আইতে আইতে। তো এখানে রেখে দিয়েছি, ভালো লাগে না, আইয়া বিছনাথ পরে গেলাম, সহ্য হয় না। আর গাড়িও মনে করেন ট্যাক্সি মিলে না, কারণ এখান থেকে এটা আউটসাইডের রাস্তাটা, ট্যাক্সি মিলে না। তো বন্ধুর দিনটা যায় এভাবে, তো ঘুমটাও পরিপূর্ণ হয় না। আর বুক বিলাসী আমরা সফল প্রবাসীদের নেই। কারণ হ্যাঁ আছে, প্রবাসীদের পরিবারের সফলও আবার বুক বিলাসিতা আছে। আপনি দেখবেন একটা জিনিস, প্রবাসী যারা পরিবার ফ্যামিলি, তাদের মনে করেন আবদার মোটা মোটা, বড় অঙ্কের আবদার, যে কোনো জিনিস আশাও, যে কোনো জিনিস বড় বড়, আর তারা বুক বিলাসী করতে পারে, কিন্তু প্রবাসীরা বুক বিলাসী করতে পারে না। প্রবাসীর মনের ভিতরে সবসময় একটা বয়ে কাজ করে, কি জানেন, যে ফ্যামিলির জন্য প্রবাসে আসছি, আমি যদি সব কিছু বুক বিলাসী করে উড়িয়ে দিই, তাহলে কিন্তু পরিবারের জন্য কি করব, ঠিক আছে, এটাই। আর মনে করেন আমি যে রুমও থাকি, আমরা যেন সব কিছু পাইবেন হিসাবের জিনিস, ঠিক আছে। দেখেন আমি যে রুমও থাকি, এটা এই যে আমার রুমের মাঝে যে কাপড় চোপড় দেখতেছেন এখানের মাঝে, মানে ঘুম থেকে ওই মনে করেন এই দেন তুষুক আছে, লেপ আছে, কাপড় চোপড় যেমনি পড়াতে এমনিতেই, কারণ গুছানির সময় নাই কিসের জন্য, মানে খামের মাঝে যাই ওদিন আমরা মনে করেন টাইমটা হয়ে যায়, মোবাইলের মাঝে এলাম লাগাই, তুই টাইম টু টাইম মুঠি খামো, গুছানোর সময় নাই। আর এখানে নামাজ দানি আছে, টাইমটার মধ্যে একটু নামাজটা পড়ি, নামাজের সময় সমস্যা নাই, এটা নামাজ পড়া যায়, সমস্যা নাই। তো এই হলো আমরা অবস্থাটা আর কি। তো এরপরেও মনে হয় সব কিছু মিলিয়ে আল্লাহ তোমরা শুক্রিয়া আলহামদুলিল্লাহ, যেই তো প্রবাসে চলে আসছি পাগলের মতন, এখন তো আর নিজের মার্জিতে যাইতে তো পারবো না, ঠিক আছে না। আর বিদেশ আসলে ওই একটা প্রবাসী, বিদেশ আসলে ওই চতুর্দিকে গিরার ধরে টেনশনে, নানান ধরনের টেনশন থাকে, ঠিক আছে। তো আমরা প্রবাসী যদি খাবার দাবারও করি হিসাব, চলাফেরা করি সব কিছু হিসাব। কারণ ওই দিন একটা কথা বললাম না, যে বুক বিলাসী জায়গা আমরা প্রবাসীদের প্রবাসে না। তবে বুক বিলাস করতেও পারে তারা, যে আমরা ফ্যামিলি এমনও বুক বিলাসী করতে পারে, কিন্তু আমরা কতটুকু কষ্টে আছি, কতটুকু পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে দিই, তারা এটা অনুভব করতে পারে না। কেউ অনুভব করতে পারে, কিন্তু কেউ অনুভব করতে পারে না, ঠিক আছে। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো আরেকটা কথা বলবো, যে প্রবাসে আসতে চান যারা যারা আসেন, সমস্যা নাই। তবে আমি একটা কথা বলবো, যে প্রবাস জীবনটা কষ্টদায়ক। আর মনে করেন বুক বিলাস করবেন, খুশিতে আনন্দতে থাকবেন, এই জায়গা কিন্তু প্রবাস নয় রে ভাই, বুঝে শুনে আসবেন। প্রবাস বুক বিলাসের জায়গা না, প্রবাস হচ্ছে কষ্টদায়ক জায়গা, ঠিক আছে। এখন গভীরভাবে বুঝতে পারবেন না, তবে যারা যারা প্রবাসে আসবেন নতুন, আসার পরে ধীরে ধীরে আপনারা এমনিতেই বুঝতে পারবেন, যে আমরা যেন খালি যারা প্রবাসী এরা ভিডিও বানায়, এভাবে বলে এভাবে বলে, আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা প্রবাসে আসার পরে বুঝতে পারবেন। প্রবাসে আসার পরে নিজেকেই নিজেকে পুরাটা ভাবেই
বদলাই ফেরন লাগে ভাই। রাগ বলেন, গুসা বলেন, ধৈর্য বলেন, সব কিছু বদলানি লাগে ভাই আমার, সব কিছু। আর কি আর বলবো রে ভাই, অবশ্যই আসেন তুই বুঝতে পারবেন। মানুষ 10 জন মানুষের লোক আপনি মিলে চলতে হবে, ঠিক আছে? না চললে কি আর বলবো, মানে না চললে বিপদ। যেমন যারা দেখেন একটা জিনিস, যারা নতুন আসে, মানে বাধ্যতামূলক মানুষের সাথে মহব্বত থাকতে হবে, মিলিয়ে চলতে হবে। যারা ফ্রি ভিসাতে আসে খাস করে, কিসের জন্য বললাম মিলিয়ে চলতে হবে, আর মিল মহব্বত না থাকলে মানুষের সাথে সুন্দর করে না চললে একজন মানুষের খামো নিবে না, আর একজনে বলবে না। প্রবাসে এসে এভাবে থাকতে হবে যেন আপনার যাতে এই আপনার চলাফেরা দেখে, ব্যবহার দেখে আরেকজনে বলে না ছেলেটা ভালো, ছেলেটাকে আমার সাথে নিয়ে যাবো খামো। হ্যাঁ, এরকম ধরনের আমি মানে আমি অনুভব করতে পারছি, এই জন্য আমি বলতেছি আর কি। মানে আমার কেরিয়ারের যেগুলো মানে হয়েছে, এই জন্য এই কথাগুলো বলতেছি। প্রথম আসার পরে আমিও ফ্রি ভিসায় কাজ করছিলাম, কাজ মিলে না। তারপরে আমার জানি না, আমার তো আল্লাহই ভালো জানেন, মানুষের মায়া লাগছে গতিকে আমার অনেক ধরনের অনেক মানুষ আমরা হেল্প করছে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্তই। খুদা হাফেজ, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।